আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মেয়ে ঘুমাইতেছে, তো আর এই যে এই রুমে ছেলে ঘুমাচ্ছিল সোফার রুমে। তো ছেলে উঠে চলে গেছে ডিউটিতে, আর ওর বাবাও হচ্ছে ঘুমাইতেছিল ওই যে ওইখানে। তো আমি হচ্ছে সকালে ঘুম থেকে সবার আগে উঠে গেছি, আর উঠে হচ্ছে সবাইকে ডাকতেছিলাম নাস্তা করার জন্য। তো এইখানে হচ্ছে রাত্রে বৃষ্টি আসছিল, বৃষ্টির পানিটা সিঁড়ির এখানে এসে জমে থাকে। তো বালতি দিয়ে রাখি, কিন্তু বালতি দেওয়ার জন্য মনে ছিল না, তো সেই জন্য একটু পানি আসছে। আর রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অনেক জোরে, কি বলবো। তারপরেও মানে এত জোরে বৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে বাহিরে পানি জমছিল, তো সিঁড়ির উপর দিয়ে পানি জমছে। আর এখানে হচ্ছে আমি রাত্রে নামতে গিয়ে সোফার উপর দিয়ে চলে আসছিলাম জানলা লাগানোর জন্য। তো নামতে গিয়ে হচ্ছে একদম আমার মানে নতুন এই সালোয়ারটা বানাইছি, মাত্র 4-5 দিন হয়েছিল। তো এই সালোয়ারটা যে এইভাবে যে মানে ছিঁড়বে, এটার সাথে মানে আটকে আমি হচ্ছে নিচে পড়ে গেছিলাম। তো বেশি একটা ব্যথা পাইনি, তো আমার দোষেই হচ্ছে এই ঘটনাটা ঘটছে। আমি রাত্রে উঠছি যখন, তখন লাইট জ্বালাইনি, কারণ ছেলের ডিস্টার্ব হবে, ছেলে ঘুমাইতেছিল সেইটা ভেবে লাইট জ্বালাইনি। আর ওর বাবার সাথে সেটা বলতে পারিনি, তারপরে বলছি, পরে উনি খুব রাগ করছে যে তুমি লাইট ধরাওনি কেন, যদি কোনো দুর্ঘটনা ঘটতো। তো যাই হোক, ছোটোখাটো দুর্ঘটনা থেকেই কিন্তু বড় কিছু হয়ে যায়। তো আমি যেভাবে পড়ছিলাম নিচে, আমি ভাবছিলাম যে আমার পাটা হয়তো ভেঙে যাবে। তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, অল্পতে একদম আমি ব্যথাটা কম পেয়েছি। তো এইভাবে সালোয়ারটা ছিঁড়ে গেছে দেখে মানে আমি ভাবতেছিলাম যে আমি যদি এইভাবে যেভাবে পড়ছি ব্যথা পাই, এরকম ব্যথা পেলে তো পা ভাঙার কথা ছিল। তো যাই হোক, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছে। আর এই তো কী করব, এই যে কাপড় চোপড় ধোয়ার জন্য চলে আসছি। তো উঠে হচ্ছে ঘুম থেকে নাস্তা করে নিলাম, বিছনা টিছনা উঠিয়ে নিলাম, আপনাদের সাথে সেটা আর ভিডিও করতে পারিনি, এক হাতে ধরে ধরে। তারপরে অনেকগুলো কাপড় জমে গেছে, বৃষ্টির জন্য হচ্ছে কাপড় চোপড় তেমন একটা ধোয়া হয় না। তো আজকে হচ্ছে একটু রোদের ভাব দেখা যাচ্ছে সকালবেলা, সেই জন্য। আর এই তো রান্নাবান্না করে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর এই যে এখানে হচ্ছে কাসকি মাছ আলু দিয়ে একটু ভাজি করে নিয়েছি, আর ওইখানে হচ্ছে বাইলা মাছ, ট্যাংরা মাছ সব কিছু মিলিয়ে হচ্ছে পাঁচমিশালি মাছ ছিল, একটু বড় বড় বাইলা মাছ। তো এগুলাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করছি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এই যে চালতা দিয়ে ডাল রান্না করছি, পাতলা করে মুসুরির ডাল আর ভাত রান্না করছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিব। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বড় ভিডিওতে একদম লাইক উঠে না, ভিউ উঠে না, কেন জানি না। তো সবাই আমার ভিডিওটা সত্যি